রবিবারের সকাল বেশ ঝলমলে তাজা রোদ উঠেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিলাম আর এই যে জল খেয়ে নিলাম। আর তারপরে দেখে মা চাল একটু ধুয়ে নিচ্ছিল, কারণ আজকে বাড়িতে স্পেশাল একটু রান্না বান্না হচ্ছে। কারণ রবিবার মানেই ছুটির দিনে আমরা সবাই একসঙ্গে বাড়িতে থাকি, আর হচ্ছে গিয়ে আমরা মানে খুব খেতে ভালোবাসি, এটা তো তোমরা সবাই জেনেই গেছো। তো তাই জন্য যে রান্নাটা মানে হবে, তার জন্য আমি একটুখানি আলু কেটে নিচ্ছিলাম। আর এদিকে বাবা সকালবেলাতেই রবিবারে খাবার এনে দিয়েছিল, কারণ আমরা সকালের খাবারটা যে ব্রেকফাস্ট করি সেটা আমরা রাস্তা থেকেই বাবা কিনে নিয়ে আসে। এখানে আমাদের ভীষণ ভালো নান পাওয়া যায়। আর বোন ঘুম থেকে উঠে সেটা বেড়ে নিচ্ছিল। আর আমি এদিকে রসুন আদা সব কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, যেহেতু মাংস হবে। এবার শুধু মাংস হবে না, কি হবে তার সাথে, মানে ব্যাপারটা কি হচ্ছে তোমরা সেটা মানে ভিডিওতে দেখতে পারবে, ঠিক আছে? তো চলো আমি রসুনগুলো ওখান থেকে কেটে নিই। আর এদিকে হচ্ছে গিয়ে আমি তো মানে খাওয়ার টাইম পাচ্ছিলাম না, এই জন্য মাই আমাকে ধরে বেঁধে খাইয়ে দিচ্ছিল। বললাম পরে খাবো, তখন মা বললো যে না তুই কাটাকাটি করছিস, আমি তোকে খাইয়ে দেবো। তো এখানে মা আমাকে খাইয়ে দিচ্ছিল আর আমি পটপট করে খেয়ে নিচ্ছিলাম। আর বোনের তো খাওয়া হয়ে গেছিল, যেহেতু বোনই খাইয়ে দিত, কিন্তু বোনের তো পরীক্ষা চলছে। তো ওকে বললাম আমি যেহেতু যে তুই পড়াশোনাটা কর গিয়ে, আমি তোকে ওখানে মাঝখানে গিয়ে তোকে মানে পড়াটা ধরবো ওখানে। তো ওই জন্য ও হচ্ছে পড়তে চলে গেছিল পাশের ঘরে। আর আমি দিকে হচ্ছে গিয়ে রসুনটা ছাড়িয়ে সেটাকে পেস্ট করলে, মানে পেস্ট করতে হবে যেহেতু, আমি আবার একটু হাতেই কুচি করে নিচ্ছিলাম, কারণ যেহেতু দেখবে পেস্টের মধ্যে দিলে না মানে ঠিকমতো সে মানে একদম একটা মিহি পেস্ট হয় না। তো ওই জন্যই আর কি আমি মানে একটু কুচি করে দিলে তাহলে হচ্ছে কি একদম মিহি পেস্ট পুরো দানাটা হয়ে যায়, কোনো বুদবুদ ব্যাপারটা থাকে না। তো ওই জন্যই সবকিছু একবারে মিহি পেস্ট করার জন্য আর একটু কুচি করে দিলাম ভিতরটা। আর এদিকে দিয়ে দিলাম কটা চেরা লঙ্কা, কারণ চেরা লঙ্কা দিয়ে পেস্টটা খুব সুন্দর হয়, একটা ঘ্রাণ বেরোয়, ভীষণ সুন্দর লাগে। তো ওই জন্য আদা রসুনের সাথে আমি একটু কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা কেটে কেটে জলে চুবিয়ে দিচ্ছিলাম, তারপরে ওখান থেকে নিয়ে এবার দিয়ে দেবো। কারণ কাটতে আমি শুধু এটা ভাবছিলাম হাতটা না কেটে যায়। মা আমাকে যতবার বলে যে এরম করে কাটবি না, আমি তো মানে আমার এটা এরম করে করতে বেশি সুবিধা হয়। তো দিয়ে দিলাম। এদিকে আমি একটু জলও খেয়ে নিলাম, কারণ খাওয়া দাওয়ার পরে জলটা খাওয়া মাস্ট। তো জলটা খাওয়া হয়ে গেল। এরপর আমি নিয়ে বসে গেলাম এই যে আলুগুলোকে মানে ছুলে রেখেছিলাম, সেগুলো আমি একটু ভাগ করার জন্য, পিস করার জন্য আরকি। আর এদিকে ছিল হচ্ছে গিয়ে সেই যে ১ কেজি পেঁয়াজ আমি ফ্রি পেয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি এখন খুলছি। মানে পেঁয়াজগুলো যে দাম্বা সাইজ, মানে একটা হাতের পুরো সমান সাইজ গোটা। তো পেঁয়াজগুলো বেশ বড়ই ছিল আর ফ্রেশ ছিল। যাই হোক, এই যে বোন চলে এসছে, যে পরোটা ধর। সকাল থেকে একটু মুড অফ ছিল ওর, কিন্তু এখন আবার চলে এসছে আমার সঙ্গে একটু মজা করতে। কারণ ও আমাকে ছাড়া থাকতে পারে না আর আমি ওকে ছাড়া থাকতে পারি না। তো এই যে সেই অরুণ আইসক্রিম তোমাদের দেখিয়েছিলাম, ও নিয়ে এসেছিল ৳৫ র আইসক্রিমটা। ওটাতেও আমাকে হচ্ছে বলছে, "তুই একটু খা, দেন আমি একটু খাবো।" মানে ও আমাকে না দিয়ে কিছু জিনিস খায় না। আমি বলছি আমি এটা খাবো না। মানে এই জিনিসটা এখন আর বেশি একটা ভাল লাগে না। ১ম খুব ভাল লাগতো ৳৫ এই আইসক্রিমটা। কিন্তু লিটারেলি এখন ভাল লাগে না। তো যাই হোক, এই করতে বনু আবার চলে গেল পড়তে বসতে। আর আমি এদিকে পেঁয়াজটা কাটছিলাম। কারণ পেঁয়াজ কুচিও লাগবে। তো রান্নাটা প্রপারলি কি হচ্ছে এখনো কি বুঝতে পারছো? এই দেখো আমি চিকেনগুলোকে ম্যারিনেশন করার জন্য মা এখানে অনেকগুলো মসলা দিয়ে দিয়েছে। যেই মসলাগুলো আমি এখন তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তো যাই হোক, এই যে সেই পেস্টটা, মিহি পেস্ট একদম তৈরি হয়ে গেছে। তো যদি চাও যে এটা কি রান্না হচ্ছে, লাস্ট ফিনিশিং আমি বলছি। তো পরে আমি জানাচ্ছি। তো চলো কেউ যদি বুঝতে পারো তাহলে বলে দিও কমেন্টে। আর এই যে মা এখানে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছে। এখনো যদি না বুঝে থাকো তো আমার আর কিছু বলার নেই। আর এই যে সবটা একসঙ্গে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে ছিল চালের মধ্যে তো অনেক কিছু দেওয়ার ছিল। যেটা দেখে বুঝতে পেরে গেছো বোধহয়। তো তার মধ্যে আমি চলে আসলাম এই যে বনুকে পড়াশোনা মানে করাতে। বনু পড়াটা মানে করে রেখেছে, ধরার জন্য আমি এসেছিলাম। আর এদিকে আবার আলু লাগছিল। তো সেইজন্য আমি আলুগুলোকে আবার মানে কাটতে এসে গেছিলাম। লাগেনি, যদিও আমি মানে আগের আলুগুলোই কাটতে এসে গেছিলাম। আর তারপরে পুরো টেবিলটাকে ভালো করে পরিষ্কার করছিলাম। কারণ হচ্ছে গিয়ে পরিষ্কার জিনিস দেখবে দেখতে শুনতে খুব সুন্দর লাগে। মনও পরিষ্কার থাকে। তো তাই জন্য। আর এদিকে ছিল মা বেরেস্তা ভেজে নিচ্ছিল। এদিকে চালও হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছিল। নামিয়ে মা ঝুরঝুরে করে রেখে দিয়েছে পুরোটা। আর এদিকে হচ্ছে গিয়ে মাংসগুলো ফোড়ন দেওয়ার আগে এখানে মা অনেক কিছু গোটা গরম মসলা দিয়ে দিয়েছিল। আর মাংসটা এখানে পুরো ঢেলে দিয়ে দিল। আর এই যে চিকেন কষাটাও প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে আলুগুলো মা দিয়ে দিয়েছে। এদিকে আলুটা দিয়ে আর মাংসটা ভালো করে কষিয়ে ভালো করে ঝাল রান্না করছিল। তার মধ্যে আমাদের এদিকে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচা হয়ে গেছে। আমি তার মধ্যে সেইটা তুলে নিয়ে এসে আবার ছাদে নিয়ে আসলাম, কারণ ভালোই রোদ উঠেছিল মোটামুটি। কখন রোদ, কখন বৃষ্টি বলা তো যাচ্ছে না। তো তাই জন্য সব নিয়ে চলে আসলাম ছাদের মধ্যে। যতক্ষণ রোদ মানে থাকে আরকি, ততক্ষণ হচ্ছে গিয়ে যদি জামাকাপড়গুলো এমনিই তো হালকা শুকিয়েই বেরোয় ওয়াশিং মেশিন থেকে। তো তাই জন্য আবার এই যে আমার পেছন চলে এসেছে পড়া থেকে উঠে।
মানে আমি যেখানে যাবো ওকে সেখানে সেখানে যেতে হবে। তো তার মধ্যে দেখলাম এই যে মা এখানে সব রেডি করে দিয়ে দিয়েছে, এবার শুধু এটা দমে বসাবে। তো এই যে বাবাও তার মধ্যে চলে এসছে। তো বাবা এখানে লেবু আর শসা নিয়ে এসেছিল স্যালাডের জন্য। আর এদিকে মায়ের তো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে সবাইকে টাটা।